স্যার আমাদের লাস্ট উইকে পাইথাগোরাসটা ছিল। তো পাইথাগোরাসের থিওরামটা আমি এক্সপ্লেন করছি। নিশ্চয়ই। যখনই কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যে কোনো অ্যাঙ্গেলে দেওয়া থাকতে পারে। আম, এটা নয় কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সিম্পল একটা ট্রায়াঙ্গেলের হিসাবে দেওয়া আছে মানে ওটাই হবে। ওটা একটু ঘুরিয়ে হতে পারে বা কোনো ডিফারেন্ট ডাইরেকশনও হতে পারে। ওটা আমাদেরকে বুঝতে হবে কি উইকে যেটা 90 ডিগ্রি ফর্ম করেছে সেখানে হাইপোটেনাস, হাইট আর বেস কোনটা। নেক্সট, we know according to Pythagoras, hypotenuse square is equal to base square plus height square. In fact, যদি কোনো ভ্যালু দেওয়া থাকে হাইপোটেনাসের আর হাইটের, তাহলে সেটা দুজনকে স্কোয়ার করে আমাদেরকে বেসটা বার করতে হবে। এইভাবেই অন্য কোনো ভ্যালু দেওয়া থাকলে যে ভ্যালুটা দেওয়া নেই তার ভ্যালুটা বার করতে হবে বাই পাইথাগোরাস থিওরেম। ওকে। স্যার নেক্সট ছিল হচ্ছে আমাদের সার্কেল। সার্কেলের সার্কেলের পেরিমিটার অফ আ সার্কেল হচ্ছে 2 পাই r। এখানে r হচ্ছে রেডিয়াস আর পাই এর ভ্যালু হচ্ছে 22/7। আর এরিয়া অফ সার্কেল হচ্ছে পাই r স্কয়ার। এখানে r টা মানে রেডিয়াস, মানে রেডিয়াস ইনটু রেডিয়াস, আর পাই মানে হচ্ছে সেম ভ্যালু 22/7। এবার যদি এখানে দেওয়া থাকে কি রেডিয়াস হচ্ছে 8, তাহলে পেরিমিটার বার করতে হবে। তাহলে 2 পাই r ইজ ইকুয়াল টু 2 ইন্টু পাই এর ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু 8, তারপরে ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে পেরিমিটার। সেম কেস এরিয়াতেও হবে পাই r স্কয়ার। যেহেতু রেডিয়াসটা এখানে দুবার দেওয়া আছে তাহলে হবে 22/7 ইন্টু 8 ইন্টু 8, যা ভ্যালু আসবে সেটা হবে এরিয়া অফ দ্য সার্কেল। ওকে, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আরেকটা ছিল স্যার কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল 5টা রুল হোল্ড করে। সেটা হচ্ছে সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড আর রাইট সাইড হাইপোটেনিস। এখানে আর সার্কেলের আরেকটা বেসিস আছে। সার্কেলে মিড পয়েন্টটাকে বলে হচ্ছে সেন্টার পয়েন্ট। ওইখান থেকে মানে কোন লাইন আর যদি হাফ ড্রন যায় সেটাকে বলে হচ্ছে রেডিয়াস, আর পুরোটা যায় সেটা হচ্ছে ডায়ামিটার। তার মানে রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের হাফ। পারফেক্ট। আর আর কোন কর্ড যদি একজন মানে হাইটের মতন থাকে, তাহলে তার নিচে একটা কর্ড ড্রন করে থাকে, তাহলে দুটো সাইড হাফ হয়ে যায়। ওকে, এটা বল আরেকবার। কোনটা স্যার? এই যে লাস্টেরটা যেটা বললি, যে দুটো সাইড যেটা থাকছে সেটা হাফ হয়ে যাচ্ছে, মানে যদি 20 থাকছে ওটা 10 প্লাস 10 হয়ে যাচ্ছে। না ওটা কখন হচ্ছে হাফটা সেটা একটু যদি বলিস। যখন একটা কর্ড দেওয়া থাকছে, কর্ডের কর্ড কর্ডের সাথে একটা বাইসেক্ট করছে ওই ওই সেন্টার পয়েন্টটা। নো, এটা সৌহার্দ্য এক্সপ্লেন কর। সোহম খুব সুন্দর বলেছিস, লাস্টের পয়েন্টটা শুধু মিস যাচ্ছে। কি স্যার? হ্যাঁ এইটা ওই যেটা একটা কর্ড থাকবে, কখন কর্ডটা বাইসেক্ট করে সেন্টার থেকে কোনো লাইন এলে। কখন একটা কর্ড বাইসেক্ট করে, মানে কখন একটা রেডিয়াস কোনো কর্ডকে বাইসেক্ট করে, হোয়াট আর দ্য কন্ডিশনস? আচ্ছা, তো কর্ড তখন একটা মানে রেডিয়াস একটা কর্ডকে বাইসেক্ট করে যখন মানে কর্ডের একটা এন্ডে যখন রেডিয়াসটা পড়ে। নো নো, একটু ভেবে দেখ, থিওরেমটা মনে কর।
এঁকে দেখাই, তাহলে হয়তো মনে পড়তে পারে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এখানে একটা রেডিয়াস আছে আর এখানে একটা কর্ড আছে। কোন কন্ডিশন হলে, হোয়াট ইজ দ্য কন্ডিশন so that this chord is getting halved? বল। কারণ সব কর্ডে তো আর হবে না। যদি ধর এরকম করে একটা যায় কিছু এন্ড এইভাবে একটা রেডিয়াস থাকে, এটা বাইসেক্ট করলো কি? না, করেনি। একটা হয় তো রেডিয়াস টা যদি পারপেন্ডিকুলার বাইসেক্ট করে। এক্স্যাক্টলি। সোহম বুঝতে পারলি কি বললো? হ্যাঁ স্যার, একটু আরেকবার বলবেন? হ্যাঁ, বাইসেক্ট, দেখ এটা কি বাইসেক্ট করেছে? বাইসেক্ট করা মানে তো হাফ হাফ করে দেওয়া না? 10 হলে 5 5, 20 হলে 10 10। এটা কি বাইসেক্ট করেছে? এইটুকু আর এটা কত বড়? স্যার এটা বাইসেক্ট করেনি। এক্স্যাক্টলি। তাহলে কখন বাইসেক্ট করে? না সেই মুহূর্তে বাইসেক্ট করে, দ্য কন্ডিশন ইজ কর্ডের ওপর দ্য রেডিয়াস শুড ক্রিয়েট এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য কর্ড, তবেই এটা বাইসেক্ট করবে। ক্লিয়ার? ওকে, পারফেক্ট। আমরা আরো কয়েকটা জিনিসের কথা শিখেছি, এগুলো থিওরেম বলে। থিওরেম মানে আমি একটু জিনিস বলে দিই, এগুলো আলটিমেটলি কাজে কিভাবে লাগায়। থিওরেম মানে হচ্ছে ধর যেমন গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করে বল, সামওয়ান এক্সপ্লেন। Gravitational force is a force which acts upon the center of the earth by an object. আচ্ছা, সৌহার্দ্য? গ্র্যাভিটেশনাল an object is মানে আমাকে বোঝা, জাস্ট এক্সপ্লেন কর নিজের ল্যাঙ্গুয়েজে, নো প্রবলেম। আই ডোন্ট ওয়ান্ট এনি ডেফিনেশন। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে তোমার আর্থের সেন্টার থেকে যে ফোর্সটা আসে কোনো অবজেক্টকে টানে, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্স্যাক্টলি, কোনো অবজেক্টকে টানে, রাইট? কোনো অবজেক্টকে টানছে আমাদের আর্থ, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এটা থিওরেম বা ল কেন? বিকজ ইট ইজ ট্রু এভরিওয়্যার ইন দ্য আর্থ। তাহলে এই যে সার্কেল রিলেটেড থিওরেমগুলো, এগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু সলভ করতে পারি। কি কি থিওরেম? যেমন একটা বললাম এখনই, কোনো কর্ড যদি থাকে, এখান থেকে রেডিয়াস এলে এটা যদি 90 ডিগ্রি হয়, দেন এটা হাফ হাফ হবে। ওকে। একটা থিওরেম বলে যদি একটা কর্ড থাকে, কর্ড থেকে আমি যদি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করি, এই অ্যাঙ্গেল দুটোর ভ্যালু সেম হবে, এ বি, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি হবে। ওকে। নেক্সট হচ্ছে এটা ডায়ামিটার যদি হয়, ডায়ামিটার যদি এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো আর এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, এটা এক্স দিলাম নাম, এটা ওয়াই দিলাম নাম। এক্স প্লাস ওয়াই কত হবে? এনি আইডিয়া? এনি আইডিয়া? 180 ডিগ্রি। আমি আবার বলি, এটা কমপ্লিমেন্টারি। বুঝেছি স্যার। হ্যাঁ, আমি বলি আরেকবার, কোথায় গেল এটা? দেখ,
এই গেল আমাদের সার্কেল, যে কোনো একটা কর্ড নিলাম, যে কোনো এই একটা কর্ড, এরপর এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি আর এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি। এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে আমি লিখতে পারি x প্লাস y ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, এটা বোঝা গেল? হ্যালো? হ্যাঁ 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 স্যার বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা। ফোর্থ আরেকটা বলছে যে এটা যদি ডায়ামিটার হয়, অর্থাৎ এটা কোনো কর্ড নয়, এটা সেন্টার দিয়ে গেছে, ডায়ামিটার। ডায়ামিটার যদি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এনি আইডিয়া? কি বললে স্যার, আবার বলো। কোনো যদি ডায়ামিটার থাকে, ডায়ামিটার যদি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে ইয়েতে, তো সার্কেলে, তাহলে ওই অ্যাঙ্গেলটার কত ভ্যালু হবে? 90 ডিগ্রি। আচ্ছা এগুলো একটু লিখে নে, এই যে দুটো, এইগুলো সব বললাম, এক জায়গায় থাক, লিখে নে নিজের, বাস কিছু লিখতে হবে না, জাস্ট শোন। একটা জিনিস আমি দেখেছিলাম অনেক দিন আগে ছোটবেলায়, তখন নিনজা হাতুড়ি দেখতাম, একটা কার্টুন হতো জাপানিজ, তো ওখানে একটা দেখিয়েছিল কোনো জিনিস মনে রাখার জন্য বেশি দিন রিমেম্বার যদি করতে হয়, তাহলে লাইক পিক্টোরিয়াল ফর্মে মনে রাখতে হবে, মানে কোনো সেন্টেন্স দিয়ে মনে রাখলে চলবে না, তোর যেন ইমেজটা মাথায় ভাসে যে ও এরকম দেখতে ছিল, ও হো হ্যাঁ 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 এরকম দেখতে ছিল। তো এগুলো যেন ইমেজ ফর্মে তোদের মনে রাখে থিওরেমগুলো, ঠিক আছে? একটু ইমেজগুলো এঁকে নে, 1 2 করে। আচ্ছা সৌহার্দ্য, তুই কোনো সায়েন্সের সিলেবাস পাঠাসনি? সোহম পাঠিয়েছে। আচ্ছা পাঠিয়ে দেবো। লেখা হয়ে গেলে ডান বলিস। Hello, I'm taking class right now, and the done system is going on. কাশি কেন হচ্ছে? Okay, ready? স্যার ডান। ডান স্যার। এবার একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটাকে এগুলোর মধ্যে কোন একটা কাজে লাগিয়ে করতে হবে। কোশ্চেনগুলো রেডি করি, তাহলে পরে আমারই সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। হ্যাঁ ইন্দ্রনীল বলছি, কোশ্চেনগুলো না রেডি লিখবি, ঠিক আছে? So 2x 2y 3y 4x। এবার কোশ্চেন দিয়েছে যে হোয়াট উইল বি দ্য রেশিও অফ x ইজ টু y।
চেষ্টা কর একটু ওই থিওরেম গুলো বারবার বারবার দেখ কোনটা লাগতে পারে, কোনটার মতো দেখতে লাগছে অনেকটা, সেটাকে কাজে লাগিয়ে করার চেষ্টা কর। Five is to six. 9:6, 5. 5:6, ওকে দেখছি, ইয়েস রাইট অ্যান্সার। সোহম একটু দেখে নিবি। আচ্ছা সৌহার্দ এক্সপ্লেন কর। আর ওই থিওরেমটা আছে যেটা মানে অপোজিট অ্যাঙ্গেলস যদি প্লাস মানে একটা সার্কেলের ভেতরে যদি একটা কোয়াড্রিল্যাটারাল থাকে তার অপোজিট অ্যাঙ্গেল যদি প্লাস করি তাহলে ওটা হচ্ছে 180 ডিগ্রি। তো এইবার একটা অ্যাঙ্গেল ছিল 2x, তার অপোজিট ছিল 4y, তো 2x + 4y = 180 ডিগ্রি। তো এটা বেরোলো হচ্ছে x = 30 ডিগ্রি। আর ওরকম ভাবেই 2y আর 3y 2y + 3y = 180 ডিগ্রি, ওটা করে বেরোলো y = 36, 30/36 = 5. ওকে পারফেক্ট। সোহম কিছু মাথায় এলো এটার ব্যাপারে? আচ্ছা এসছে কি বল। এই একটা যদি কোনো অ্যাঙ্গেলস দেওয়া থাকে তার অপোজিট অ্যাঙ্গেলের সাম ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এখানে গিভেন আছে কি 2x + 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ভেরি গুড। তারপরে ওটা x ইজ ইকুয়াল টু বেরোবে 30 ডিগ্রি। ওয়াও। আর 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 y এর ব্যাপারটা কি করব বল। x এর ব্যাপারটা বলে দিলি, y এর ব্যাপারটা y এর ব্যাপারটা হবে এই দুটো অপোজিট অ্যাঙ্গেলস আছে 2y আর 3y, দুটো অপোজিট অ্যাঙ্গেলস, তার প্লাস হচ্ছে 180 ডিগ্রি আর y এর ভ্যালু বেরোবে 36। তো ওটা হলো 5:6। ওকে ভেরি গুড, দুজনেই ভালো করেছিস, এটা বলার কিছু নেই। আর এটা হচ্ছে এটা যদি আমি একটা ইমাজিনারি লাইন টেনে, সরি, এখানে যদি একটা ইমাজিনারি লাইন টেনে দিই তাহলে একটা কর্ড হয়ে গেল, তাহলে এটা প্লাস এটা বলছে 180। আবার সেম ভাবে এটা যদি টানি তাহলে 3y + 2y হচ্ছে 180। এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে, এখান থেকে y এর ভ্যালু বেরিয়ে যাবে, এন্ড দেন আমাদেরকে রেশিও করে নিতে হবে। ভেরি গুড, ভালো করেছিস। আচ্ছা আরেকটা থিওরেম হচ্ছে, এটাও লিখে নে ওর সাথে, এটা কি জানিস যদি বলিস। এটা সেন্টার, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল,
এটা যদি x হয় এটা কত হবে কেউ জানিস এনি আইডিয়া y না y কেন হবে x এর পাওয়ারই হবে এটার ভ্যালু হবে 2x অর্থাৎ এখানে যত হবে তার দ্বিগুণ কিভাবে এটা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা কর আগের গুলো ছিল কি আগের গুলো ছিল যে কোন একটা কর্ড তার নিচে একটা অ্যাঙ্গেল উপরে একটা অ্যাঙ্গেল ভেরি গুড ওকে এখানে কি হচ্ছে এখানে যে কোন একটা কর্ড সেটা সার্কেলের পেরিমিটারে বানাচ্ছে না সেটা কোথায় বানাচ্ছে সেন্টারে বানাচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল বানাচ্ছে আর একটা বানাচ্ছে ইয়েতে সার্কেলে ঠিক আছে এই অ্যাঙ্গেলটা যত হবে তার দ্বিগুণ ডাবল হবে এটা যদি এটা 30 হয় এটা 60 বোঝা গেছে আচ্ছা বুঝে গেছে আচ্ছা সৌহার্দ্য আর সোহমের জন্য নেক্সট ম্যাথস এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি তাহলে বলছে এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা কত Find it out. স্যার আনসারটা এসেছে সেটা ভুল হবে হ্যাঁ বল স্যার 240 হবে আনসারটা নো ওইটা তো বলিনি ভালো করে বোঝার চেষ্টা কর আমি তো 240 নো 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 ওইটা একটু দাঁড়া কিছু একটা ভুল হচ্ছে আচ্ছা কিছু একটা ভুল হচ্ছে ঠিক ভালো ধরেছিস একটা জিনিস একটা জিনিস ভুল বলেছি আমি এটা দেখ একটু একটু দেখবি এটা একটু কেটে দে এখানে ভুলটা হচ্ছে ধর এটা আছে তো এটা সেন্টার এখানে একটা অ্যাঙ্গেল আর সেন্টার একটা অ্যাঙ্গেল এটা ধরে নিলাম 30 তাহলে 60 কোনটা হবে এটা নয় এটা হবে 60 বুঝতে পারলাম জি স্যার সৌহার্দ্য বোঝা গেছে সৌহার্দ্য স্যার হ্যাঁ এখানে আমি কিন্তু এটাও চাইনি এটাও চাইনি এটা চেয়েছি তাই 240 বললে এইটা 240 হবে বার করে বার।
60 ডিগ্রি। কিছু আনসার এসেছে কি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি দেখে নিচ্ছি। সো এটা যদি 120 হয়, যেটা সোহম বললো, এটা 240, ভেরি গুড। এরপরে আছি মেন জায়গায়। টোটালটা কত? 360। সৌহার্দ্য এটা কত তাহলে হবে? হ্যাঁ, তো একটা টোটাল রাউন্ড হলে কত ডিগ্রি হয়? 360, আর ওটা হবে 120। এটা হবে 120। কেন না, এটা হচ্ছে 240, 360 থেকে 240 মাইনাস করলে 120 হয়। আচ্ছা, এরপরে এই ট্রায়াঙ্গেলটাতে চলে আসি। এই ট্রায়াঙ্গেলটাতে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা ইকুয়ালস টু এটা। দ্যাটস ওয়াই এদের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বোথ আর ইকুয়াল, আর এটা হলো 120। ওকে, তাহলে এটা যদি 120 হয়, টোটাল তিনটে মিলিয়ে তো 180 হয়। তাহলে এটা বাদ দিয়ে দেব 120, বাকি থাকে 60। এই 60টা ডিভাইড হয়ে যাবে এটার মধ্যে হাফ, এটার মধ্যে হাফ, বিকজ দুটোই ইকুয়াল। তো 60 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 30। সোহার তো ভেরি গুড। সোহম, এখান থেকে কি শিখলি নতুন এই কোশ্চেনটা থেকে? এক্সপ্লেন করব। হ্যাঁ, না বল, কি কি লাইক সামারি কর এটা, যে কি লাইক ট্রায়াঙ্গেলের ব্যাপারটা কি দেখলি নতুন? ট্রায়াঙ্গেলের ব্যাপারটা দেখলাম কি কোনো যদি কর্ড হুম হুম পাস হচ্ছে, তার অপোজিট দুটো ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের একটা আর্ক, একটা গিভেন ভ্যালু 120, তার ঠিক অপোজিট ভ্যালুটা মানে আউটসাইডের ওই অ্যাঙ্গেলটা হচ্ছে 240 ডিগ্রি, সেটা এটা ডাবল হয়ে 240, যাচ্ছে। এটা 360 থেকে কেন মাইনাস করলাম এটা বল আমাকে। কারণ পুরো রাউন্ডটা ধরা হয় 360 ডিগ্রি। ওকে, তা 240 মাইনাস করে 120 হলো। ওকে, আচ্ছা, এই দুটোর ব্যাপারে কি বললাম, এইটার এটা ইকুয়াল কেন? এটা আর এটা ইকুয়াল কেন? কারণ স্যার ওটা দুটো অপোজিট অ্যাঙ্গেল আছে তাই। নো, সৌহার্দ্য? স্যার সেম রেডিয়াস, তাই মানে হ্যাঁ, এটা লিখে নে সোহম উইক পয়েন্টের খাতায়। এক্স্যাক্টলি, কোন ট্রায়াঙ্গেল যদি থাকে, এই দুটো যদি সাইড ইকুয়াল হয়, এটাও 5 এটাও 5, তাহলে ওদের অপোজিট অ্যাঙ্গেলগুলোও ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল, এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল। এটা নতুন, বুঝতে পারছিস সোহম? ঠিক আছে স্যার। কি বললাম বল, রিপিট কর। কোনো যদি অ্যাঙ্গেল থাকে সেম রেডিয়াসের, একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল থাকে সেম রেডিয়াসের, তার যতটা ভ্যালু হবে তার ঠিক অপোজিট ভ্যালুটাই সেটা হবে। নো, বুঝতে পারিস না তুই। জিনিসটা ভাব, এখন ট্রায়াঙ্গেল, এখন সার্কেল ছেড়ে দে, এখন সার্কেল ছেড়ে দে, একটা জাস্ট ট্রায়াঙ্গেলের কথা ভাব। একটা ট্রায়াঙ্গেল, নরমাল ট্রায়াঙ্গেল, তো এটা ধরে নে 5, এটা ধরে নে 5, আর এটা ধরে নে 8 ধরে নে সাপোজ। এই দুটো কি ইকুয়াল কি ইকুয়াল না? এটা আর এটা ইকুয়াল। ইকুয়াল। তাহলে এদের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। এটাও যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 হবে। এটা যদি 60 হয়, এটাও 60 হবে। এটা যদি 90 হয়, এটাও 90 তো হয় না, বাট 70 হলে এটাও 70। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বল এবার এক্সপ্লেন কর। বল বল রে। হ্যাঁ স্যার বলছি, একটা ট্রায়াঙ্গেল গিভেন আছে, সেটার মানে তিনটে ভ্যালু দেওয়া আছে, সেটা যে দুটো ভ্যালু 5 আর একটা 5 সেম, হুম, তো ওটার যে অপোজিট অ্যাঙ্গেল আর আরেকটা 5 এর যে অপোজিট অ্যাঙ্গেল সেম আছে হবে। এক্স্যাক্টলি, এটা যদি 30 হয় ওটাও 30 হবে, একদম। 40 হলে এটাও 40। তাহলে এটা ভাব, যখন এটা এটা যে একটা সার্কেল, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলাম, এটা আর এটা ইকুয়াল কি ইকুয়াল নয়? হ্যাঁ স্যার ইকুয়াল। কারণ কেন?
বিকজ রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও আর এটাও আর। ঠিক আছে। তাহলে অপোজিট অ্যাঙ্গেল গুলোও ইকুয়াল হবে, এখান থেকে পাচ্ছি। দুটো কনসেপ্ট কম্বাইন্ড হচ্ছে এখানে, এই কনসেপ্টটাও আসছে আর প্লাস রেডিয়াসের কনসেপ্টটাও আসছে। বুঝতে পারলাম এবার সোহম? স্যার এবার ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন। এটা সেন্টার, এটা ঠিক হলো না, সরি সরি সরি। সরি, এটা বি, এটা কিন্তু একটা লাইনই আছে, ঠিক আছে, এটা একটাই লাইন, এটা সেন্টার ও, এই একটা চলে গেছে লাইন ডি, এটা বলে দেওয়া আছে এটা 30 ডিগ্রি। অ্যান্ড সিডি আর এবি প্যারালাল, অর্থাৎ সিডি আর এবি প্যারালাল, কখনোই টাচ করবে না একে অপরকে। তাহলে অ্যান্সার দিতে হবে সি এ ডি কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা চেষ্টা করো। স্যার কোন অ্যাঙ্গেলটাতে আনসার দিতেছে? স্যার সিএডি, সিএডিটা বলতে হবে কত। সি দেখ, এ দেখ, ডি দেখ, সি থেকে এ যা, এ থেকে ডি যা, যে কোনটা তৈরি হবে।
60 ডিগ্রি। কত এসেছে? 60 ডিগ্রি। 60? হুম। দেখে নিচ্ছি। আচ্ছা, পেন ডাউন, দেখবি এবার। সোহম ভালো করে প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবি। সো আগে এটা বলি যে এটা মনে আছে? এটা কি বলেছিলাম? হ্যাঁ স্যার, কি বলেছিলাম? সৌহার্দ্য একবার 90 এক্সপ্লেন ডিগ্রি কর। পরের যে অ্যাঙ্গেলটা ওটা 90 ডিগ্রি। ডায়ামিটার থেকে যদি হয় তাহলে 90 ডিগ্রি হবে। এখানে কোশ্চেনটা দিচ্ছে এটা 30 ডিগ্রি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এটা এ আর বি প্যারালাল। আচ্ছা, যেহেতু এটা ডায়ামিটার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? 90। 90। এটা 90, এটা 30, এটা কত হবে? টোটাল 180 হওয়ার কথা, তাহলে এটা হবে 60। ওকে, কি বলেছিলাম আবার মনে কর, যে এটা যদি একটা কর্ড থাকে, কর্ডের এটা আর এটা মিলে কত হওয়া উচিত? 180। তাহলে একটা 180 60, ডিগ্রি। হ্যাঁ, আর তাহলে এটা হবে 120। ভেরি গুড। এবার বলেছে এ আর বি হচ্ছে প্যারালাল, তাহলে প্যারালাল হলে কি হয়? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, বা আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। এখানে কি করব? এটা 30 ডিগ্রি হলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলের, এবার এই ট্রায়াঙ্গেলের দেখিয়ে দিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য কর, এটা 120, এটা 30, তাহলে এটা কত হবে? এটাও 30 হবে, তবে 180 সম্ভব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটু সায়েন্সে ঢুকি, যদিও সৌহার্দ্য সায়েন্সের ইয়েটা পাঠায়নি, স্টিল সোম যেটুকু পাঠিয়েছে সেই হিসেবে। কাশি কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখ, একটা চ্যাপ্টার আছে আপথ্রাস্ট ইন ফ্লুইড, আর্কিমিডিস প্রিন্সিপাল এন্ড ফ্লোটেশন, তাই তো? সৌহার্দ্যদের আছে কিনা জানি না। আর ওই গ্র্যাভিটিদের মধ্যে কি? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ গ্র্যাভিটির তো কাজ আসবে এখানে, মানে আর্কিমিডিস প্রিন্সিপাল, ফ্লুইডের মধ্যে কতটা কি ইয়ে হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস বোঝা প্রয়োজন,
সেটা হচ্ছে এই একটা মানুষ, অ্যাকশন রিঅ্যাকশনের ব্যাপারটা হচ্ছে এরকম। মানুষটা মানে কি ভাষায় ওকে, এই মানুষটা যদি ধর 5 রুপিস দেয়, তো রিঅ্যাকশন বলছে ও 5 রুপিস পেয়ে যাবে ইনস্ট্যান্টলি। So if I am exerting force on something, I will get the same force at the same time. নিউটনের থার্ড ল যেটা বলে। ঠিক আছে, ভালো কথা। তাহলে যখন একটা বস্তু রাখা থাকে টেবিলে, ধরে এটা টেবিল, টেবিলে রাখা আছে একটা বস্তু, এটাতে কি ঘটছে ভালো করে বলছো, এই বস্তুটাকে টানছে কে? আর্থ, রাইট? যেহেতু আর্থ একে টানছে, ধর আমি সোহমকে টানছি, সোহম আর আমার মাঝে সৌহার্দ্য আছে, তো সোহমকে টানার ফলে সৌহার্দ্য যেহেতু মাঝে, সৌহার্দ্য ফোর্স ফিল করবে কি করবে না? করবে। এখন ভালো করে বলছি, এই টেবিলটা হচ্ছে সৌহার্দ্য। তুমি কি কিছু দেখাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি না। স্ক্রিনে রিপ্রেজেন্টেশন হচ্ছে না। হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার হ্যাঁ এবার দেখি। হ্যাঁ, সো আমি বলতে চাইছি আমি যদি 5 রুপিস দিই, আই উইল গেট ব্যাক 5 রুপিস ইনস্ট্যান্টলি। ধর এই একটা অবজেক্ট আছে, অবজেক্টটা ধরে নিলাম সোহম, এটা টেবিল, এটা সৌহার্দ্য, আর এখানে আছে আর্থ, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি এর থ্রু দিয়ে সোহমকে টানছি, তাহলে এই অবজেক্টটা সৌহার্দ্যকে ফোর্স দেবে কি দেবে না? দেবে। দেবে। এখন যখন এ একে ফোর্স দেবে, তখন অ্যাকশন রিঅ্যাকশন কি বলে? 5 রুপিস দিলে 5 রুপিস নিতে হবে। তাহলে এ যখন ফোর্স দিবে, তাহলে সৌহার্দ্য কি সোহমকে ফোর্স দেবে না? স্যার দেবে। দেবে। ফোর্সটা কত না, mg, m ফর মাস, আর এটা হচ্ছে গ্র্যাভিটির যেটা টান, অর্থাৎ অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখানে রাখা যদি থাকে, তাহলে একে টানছে আর্থ mg দিয়ে, এও একে দিচ্ছে mg ফোর্স, আর সৌহার্দ্য সোহমকে দিয়ে দিচ্ছে mg ফোর্স। ভালো করে বলছো, mg ফোর্স দিয়ে টানছে, তার জন্য সোহম সৌহার্দ্যকে mg দিয়ে ফোর্স দিচ্ছে, আর সৌহার্দ্য সোহমকে mg ফোর্স ফিরিয়ে দিচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো, বোঝা যাবে স্যার? বোঝা গেল? হ্যাঁ, এটা গেল। কিন্তু যদি মনে কর একে আমি ধরে তুলে দিই, একে হাত দিয়ে তুলতে শুরু করি, যখনই তুলে নিলাম হাত দিয়ে, টেবিল থেকে বাইরে বেরিয়ে গেল, তখন কি আমি টানছি ওপর দিকে, আর ওকে টানছে আর্থ mg দিয়ে। তাহলে আমাকে কত দিয়ে তুলতে হচ্ছে? mg দিয়েই তুলতে হচ্ছে। ওকে, এরপর কি হয় লিকুইডে? লিকুইডে কি হয়?
যেমন এখানে টেবিল দিচ্ছিল, এখানে যদি লিকুইড থাকে, লিকুইডের ভিতর কোনো অবজেক্ট আছে, এই লিকুইডও একে একটা ফোর্স দেয়। এটা হচ্ছে বুয়েন্সি ফোর্স। তার জন্য যখন আমরা একে তুলবো হাত দিয়ে, তখন একটু হালকা পাবো ওকে। কেন হালকা পাবো কে যদি বলতে পারিস? বিকজ একে ফ্লুইডও সাহায্য করছে উপরে ওঠাতে। বোঝা গেল? এখানে দেখ ভালো করে যদি দেখিস, এখানে কিন্তু যখনই টেবিল থেকে উঠে গেল, টেবিল আর কোনো কিন্তু ফোর্স দেয়নি, রাইট? হ্যাঁ, কিন্তু এখানে ফ্লুইড কিন্তু ফোর্স দিতে থাকছে উপর দিকে, যতক্ষণ না জল থেকে বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ না এখানে চলে আসছে। এই এতটা জায়গা জল, যে কোনো ফ্লুইড একে কিন্তু ফোর্স দিচ্ছে উপরে ওঠাতে। এই যে হালকা ভাবটা, এই হালকা ভাবটাই হচ্ছে বুয়েন্সি ফোর্স ফ্লুইডের। তাহলে বল একটা কোশ্চেন, if an empty can is pushed into water, we feel option A downward force, option B an upward force, option C it is easy to push the can into water, option 4 both A and C. বলবো we receive an upward force. Exactly. Upward force. The effect of upthrust, এই যে ফোর্সটা জল দিচ্ছে উপর দিকে, the effect of upthrust is that the weight of a body immersed in a liquid appears to be, option A more than its actual weight, option B the same as its weight outside the liquid, option C less than its actual weight, option 4 none of the above. অর্থাৎ বলছে যখন জলের মধ্যে আছে তখন ওর ওয়েটটা কমে যায়, বেড়ে যায়, সেম থাকে, হোয়াট লাইক কমে যায়, কমে যায়, বিকজ ওকে সাপোর্ট দেওয়ার মতো জল ওকে আপথ্রাস্ট দিচ্ছে। ভেরি গুড। The SI unit of upthrust is Pascal, Newton, kg, kg meter square. Pascal. Newton. Because upthrust is a force. তুই যেখানেই ফোর্সের ব্যাপারে, এই যে আমরা এমজি বললাম, এমজিটাও একটা ফোর্স, এটাও নিউটনের কথা বলেছি, নিউটন, এগুলো সব নিউটন। টানা, পুল, পুশ, ঠেলে দেওয়া, ধাক্কা দিয়ে দেওয়া, এগুলো সব ফোর্স, নিউটন। তা এটাও একটা ফোর্স, উপরে ওঠাচ্ছে, নিউটন হবে। এরপরে বক্তব্য হচ্ছে আমাদের ফিজিক্সে একটা জিনিস হয়, ফিজিক্সে এই না যে ও জেনে গেলাম হয়ে গেল, বাহ খুব সুন্দর, ওপর দিকে দিচ্ছে ওয়েট কমে যাচ্ছে। ফিজিক্স ইজ নট লাইক দ্যাট। ফিজিক্স বলছে কত কমলো, যদি জল আমাদেরকে সাহায্য করছে ওপরে তুলে, তাহলে কত ফোর্স দিচ্ছে সেটাও জানতে হবে। তার ভ্যালুটা, ফর্মুলাটা কত? ভি রো জি। আপথ্রাস্ট, এটা ভি রো জি, এটা আপথ্রাস্টের ভ্যালুটা, কত ফোর্স দেবে। অর্থাৎ তুই ভাব, একটা ছোট্ট যদি অবজেক্ট ঢোকাই আর একটা বড় অবজেক্ট যদি ওখানে রাখি, তো কোনটাতে আপথ্রাস্ট বেশি হবে তোর মনে হয়? বড়টাতে। তাহলে কি নিশ্চয়ই আপথ্রাস্টের ভ্যালুটা আপ ডাউন করে কোনো কিছু জিনিসের উপর। এখানে ভলিউম হচ্ছে যে অবজেক্টটা রাখছি তার ভলিউম, রো মানে হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড,
মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা বলেছিলাম, এই যে এইটা, এই জিটাই। সো এই রোটা কি বললাম, রোটা হচ্ছে জলের ডেনসিটিটা, ডেনসিটি অফ লিকুইড। এখানে জল থাকতে পারে, অন্য কোনো লিকুইড, কেরোসিন থাকতে পারে, পেট্রোল থাকতে পারে, রাইট? সবার আলাদা আলাদা ফোর্স আপথ্রাস্ট হবে। তাহলে এটা একটু সামারাইজ কর দুজন, সবাই আলাদা আলাদা। সোহম একবার বল, তারপর সৌহার্দ। সৌহার্দ স্যার রোজটা কি আমি বলবে? বল বল। রোজটা কি রো স্যার? ওই ভি আর জি এর মধ্যখানে যেটা আছে। হ্যাঁ, ওই যে ওইটা ডেনসিটি অফ দ্য লিকুইড, ডেনসিটি, ডেনসিটি অফ লিকুইড। ডেনসিটি মানে জানিস তো? হ্যাঁ মাস বাই ভলিউম। ডেনসিটি প্রত্যেকটা লিকুইডের আলাদা আলাদা হয়। ভি রো জি লিখে না, একটু এক্সপ্লেন কর এটা। ছুটি বলে দে, তারপরে করতে পারিস। এক্সপ্লেন কর একটু সামারি মধ্যে। প্রথমে সৌহার্দ বল। স্যার এটা যদি অবজেক্ট থাকে আর তার যত ভলিউম থাকবে তত সে ওপর দিকে তার ফোর্সটা দেবে, মানে আপথাস ফোর্সটা তার তত বেশি হবে যত তার ফোর্সটা মানে আছে। আফটার ফোর্সটা কে দেয়? আফটার ফোর্সটা কে দেয়? অবজেক্টটা দেয় না লিকুইডটা দেয়? লিকুইডটা দেয়। তাহলে আফটার ফোর্সটার ভ্যালুটা কিভাবে বার করতে হয়? স্যার এই ভি রোজ জি দিয়ে। ভি এর ভ্যালু কত? কোন কে এটা? ভিটা ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট, রোটা রোটা হচ্ছে মাস বাই ভলিউম। রোটা কি? ডেনসিটি অফ দা কি, কে, কার? মানে ডেন্সিটি অফ দ্য লিকুইড। আর জি মানে গ্র্যাভিটেশন। সোহম এক্স্যাক্টলি ফর্মুলাটা রিপিট কর এন্ড বলে দে কোনটা কি। ফর্মুলাটা হচ্ছে ভি রো জি। ভি মানে হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট, আর জি মানে হচ্ছে গ্র্যাভিটি। আর রো মানে? স্যার রো মানে
রো মানে যেটা ভলিউম অফ দি অবজেক্ট আর গ্র্যাভিটির মধ্যে যেটা মানে গ্র্যাভিটি যেটা ভলিউম অফ দি অবজেক্টকে টানছে। নো, রো মানে হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড। ডেনসিটি রো মানে হচ্ছে ডেনসিটি অফ দি লিকুইড। যদি জলে থাকে জল, পেট্রোল থাকে পেট্রোল, ডেনসিটি সবার আলাদা আলাদা হয়, ঠিক আছে? ভি রো জি, ভি ফর ভলিউম অফ দ্য অবজেক্ট, রো মানে হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, এটা নিয়ে যখন আমরা কালকে হয়তো লাইভ ক্লাস আছে, মেবি কালকে কি লাইভ ক্লাস আছে দেখে নিচ্ছি। কাল লাইভ ক্লাস আছে, তো কাল লাইভ ক্লাসে এগুলো নিয়ে একটু ম্যাথস হবে, মানে এইগুলোর বেসিসে ভি রো জির উপর, ঠিক আছে? একটু ফর্মুলাটা ভালো করে দেখে আসিস। টাটা, গুড নাইট।